नमस्कार बंधुरा गार्डनिंग संक्रांत विषये नतून नतून अपडेट दीते आपनादेर सामने चले एसेछि। आमि तनय और आपनारा देखछेन यूट्यूब चैनल गार्डन टाच अफ ग्रीनारि। बंधुरा आमि आपनादेर सामने जेटा रेखेछि बा देखछेन आपनारा जेटा आमार छाद बागाने देखे तो मने हच्छे एकटा खाली क्रेट, एकटा फलेर क्रेट देखिए दिচ্ছি। इटेर ओपर रयेछे देखुन और किछुटा आपनार माटिर लेयार बुझतेई पारछेन माटी भरा रयेछे और तार मध्य दु एकटा निश्चयई सबुज गाछेर एकटा आभा निश्चयई देखा जाच्छे। छोटो छोटो छोट्ट एकदम छोट्ट सबुज गाछ निश्चयई देखा जाच्छे। ताहले भाबछेन जे एटा कि देखाচ্ছি आमि भिडियोते, कोनो माने बड़ो गाछ नेই किछु नेই। একটা নতুন জিনিস আজকে আপনাদের দেখাবো। এটা হচ্ছে ছাদ বাগানে আখ চাষ। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন ছাদ বাগানে আখ চাষ এখন অনেকেই করছেন আখ গাছ ছাদে, এবং আমিও ভাবলাম সবাই যখন অনেকেই করছে আমিও একটু করে দেখি, আমার ছাদেই বা আখ গাছ থাকবে না কেন। এখন আখ গাছ, ধান গাছ, গম গাছ এগুলো অনেকে ছাদে করছে নেহাতি শখের জন্য। ধান বা গম এগুলো সত্যিই নেহাতি শখের জন্য। ছাদে অল্প পরিসরে নিশ্চয়ই ধান বা গম ফলিয়ে সেই ধান গম আপনি দিনের পর দিন খেতে পারবেন না, হয়তো একদিনের চালও ভাতের চালও আপনাদের হবে না। যাই হোক, লোকে শখে করে। আর আখ গাছ কিন্তু করলে আপনারা অবশ্যই কিন্তু সুস্বাদু আখ, মিষ্টি আখ আপনারা নিজেদের ছাদে বসে গাছ থেকে পেড়ে কেটে খেতে পারবেন। দেখুন পড়া কিন্তু খুবই সহজ। আমি একটা ফলের ক্রেট নিয়েছি, ফল বা সবজির ক্রেট যাই বলুন, এইরকম একটা প্লাস্টিকের ক্রেট নিয়েছি। এই রকম ক্রেটেতে আমি ভেতরেতে এই যে বস্তা, যে সিমেন্টের বস্তা বা অন্য যে বস্তা, সেই বস্তা আমি ভেতরেতে দিয়ে দিয়েছি, ভালো করে চারদিক দিয়ে দিয়েছি যাতে এই বস্তাগুলোর ফাঁক দিয়ে কিন্তু জল পরিষ্কার করে বেরিয়ে যায়। চারদিক থেকে দিয়ে দিয়েছি এবং বস্তাটা আমার একটু সাইডে ছোট হয়েছিল বলে আমি ক্লিপ লাগিয়ে দিয়েছি, কেননা গাছগুলো এখন বেরোচ্ছে সদ্য ছোট্ট ছোট্ট গাছ, তাই যাতে এইগুলো পড়ে না যায় ওর ওপরে ঘাড়েতে, সেই জন্য আমি ক্লিপ লাগিয়ে দিয়েছি। এখানে একটা সাইডেরগুলো একটুখানি চওড়া বাইরের দিকে আছে, মুড়ে দিয়েছি, ওগুলো পড়বে না। এরপর গাছ বড় হয়ে গেলে তখন আপনারা এই ক্লিপ খুলে দিতে পারেন, বা আপনাদের যদি বস্তা যদি একটু বড় হয় তাহলে আপনাদের আর ক্লিপ দিতে হবে না। আমার বস্তাটা একটু ছোট হয়ে গেছে। এবার চলুন আমি বলবো যে মাটি কিভাবে তৈরি করবেন। এর জন্য আমার চ্যানেলে ভিডিও সেকশানে গিয়ে সেখান থেকে আপনারা মাটি প্রস্তুতি দেখে নিতে পারেন। মাটি প্রস্তুতি দেওয়া আছে। ওপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেখুন চালের কুঁড়ো। আমি চালের কুঁড়ো ইউজ করি ছাদেতে গাছ করার জন্য, কেননা অবশ্যই ছাদেতে যাতে বেশি লোড না হয়, আর যেহেতু বড় বড় কন্টেনারে আমি ফলের গাছ করি সেই জন্য যাতে বেশি লোড না পড়ে ছাদের ওপরে, তাই জন্য কিন্তু মাটিটাকে যতটা সম্ভব হালকা রাখার চেষ্টা করি। এর জন্য বেশি করে গোবর সার ব্যবহার করি। মাটি যত কম ব্যবহার করবেন তত ভালো, কেন মাটি কিন্তু বেশি ভারী হয়। সেই জন্য মাটি অল্প দিয়ে তার সাথে গোবর সার, চালের কুঁড়ো, এই চালের কুঁড়ো বেশি করে দেবেন। চালের কুঁড়ো খুবই হালকা এবং এইগুলো আস্তে আস্তে পরে পচে গিয়ে সারের কাজও করবে, তা সেই জন্য চালের কুঁড়ো আপনারা ইউজ করতে পারেন। এগুলো আপনারা মাছের বাজার থেকে পেয়ে যাবেন, কম দামেই পাবেন, আর না হলে বিভিন্ন নার্সারিতেও বিক্রি করে আজকাল। এইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর আমি বলবো এখানে আখ কীভাবে দিয়েছি। আমি যখন করেছি, একাই করেছি, তখন আর ভিডিও তোলা সম্ভব হয়নি। আখগুলো হরাইজন্টালি মানে এইভাবে শুইয়ে শুইয়ে পরপর দিয়েছি। আখগুলো কিন্তু দাঁড় করিয়ে দিইনি, শুইয়ে দিয়েছি আমি। একটা, দুটো, তিনটে, চারটে আখের টুকরো দিয়েছি। আপনারা মোটামুটি যেগুলো আখের গাঁট থাকে সেই গাঁটওয়ালা টুকরো আপনারা নেবেন, একদম ওপরের দিকে না, মাঝামাঝি বা তলার দিকের গাঁটওয়ালা টুকরো নেবেন। তাতে 4টে টুকরো আমি পরপর দিয়েছি, দিয়ে কিন্তু একদম পরিষ্কার গ্যাপ দিয়ে দিয়ে দেবেন। এরকম ফলের ক্রেটে কিন্তু 4টে টুকরো আপনারা পরিষ্কার দিতে পারবেন। দিলে কিন্তু আপনারা এখান থেকে ওই গাঁট থেকে গাছগুলো বেরোবে। দেখুন অল্প করে জল ছিটে দিয়ে দেবেন। এই যে দেখুন, এই যে সবুজ যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু বেরোচ্ছে। দেখুন একটা একটা করে গাছ বেরোচ্ছে। দেখুন আমি এখানে হাত দিয়ে দেখাচ্ছি, এখানে একটা গাছ বেরোচ্ছে। এই গাছটা তো বেশ বড়, দেখতেই পাচ্ছেন। এখানেও গাছ বেরোচ্ছে। তা এই রকম অনেক গাছই বেরোবে। তা 4টে আমি দিয়েছি, আপনারা ইচ্ছে করলে 3টেও দিতে পারেন, কিন্তু আমি এই কারণে 4টে দিলাম যে যাতে যদি কিছু মিস হয়ে যায় সেই জন্য। আর এরকম বড়ো ফলের কেটে অনেকগুলো আখ বেরোলে কোনো অসুবিধা নেই, পরিষ্কার হবে। তো এইভাবে আখ করুন। আর আখের কোয়ালিটিটা কিন্তু একটু ভালো দেখে নেবেন, বিস্বাদ আখ নেবেন না, একটু মিষ্টি ভালো জাতের আখ সেটাই পুঁতবেন, কারণ আপনারা নিজেরা তো খাবেন। তা সেইটা নেবেন এবং আর অন্য কিছু করতে হবে না। মাটিটা একটুখানি মোটামুটি গোবর সার দিয়ে এই যেরকম বললাম সেরকম দিয়ে বসিয়ে দিন। এইভাবেই আখ গাছ হবে। আস্তে আস্তে গাছ বড় হোক, আপনাদের আবার আপডেট দেবো। আজ তাহলে এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সাথে। নমস্কার।